কোটা আন্দোলন নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিরাজ করছে অস্থিতিশীল পরিস্থিতি। এই আন্দোলনে একদিকে শিক্ষক কর্মকর্তা কর্মচারী, অপরদিকে শিক্ষার্থীদের অবস্থান। এরই মধ্যে উপাচার্য ও প্রক্টরকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ এনেছে বিদ্যাপীঠটির শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের একটি অংশ। এমন অভিযোগে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে তারা কর্মবিরতি শুরু করেছেন। ছাত্রদের এসে ওরা লেখাপড়া করবে, ওরা গবেষণা করবে, ওরা এখান থেকে যে আরো উচ্চ জায়গায় যাবে। তার মানে এই না যে শিক্ষককে মেরে, অফিসারকে মেরে ওরা ভালো জায়গায় যাবে, যেতে পারে না। আমার জীবনে 35 বছর হলো রাজশাহী ইউনিভার্সিটিতে, আমার জীবনে এরকম ন্যাক্কারজনক ঘটনা আমি দেখি নাই। আমি এটার মানে সুবিচার চাই। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তাদেরকে সুষ্ঠু আইনে বিচারে আওতায় নিয়ে এসে তাদের সুষ্ঠু বিচার করার জন্য আমরা বলেছি। আমরা আশা দেখতে চাই না এটা, সে কর্মকর্তা হোক, সে ছাত্র হোক বা বহিরাগত হোক, আমরা কাউকে চিনি না। যারা সন্ত্রাসী তারা সন্ত্রাসী। 21 সেপ্টেম্বর রবিবার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ে বুদ্ধিজীবী চত্বরে বসেন শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা। এর আগে 19 সেপ্টেম্বর শুক্রবার রাত থেকে বিশ্ববিদ্যালয়ের শহীদ জোহার চত্বরে পোষ্য কোটা বাতিলের দাবিতে কাফনের কাপড়ে আমরণ অনশনে বসেন সংস্কৃতি, ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষার্থী আসাদুল ইসলাম। পরে তার সঙ্গে সংহতি জানিয়ে অনশনে বসেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মার সহ অন্য শিক্ষার্থীরাও। শিক্ষার্থীদের কর্মসূচি চলাকালীন 20 সেপ্টেম্বর শনিবার সকালে অনশন ভাঙতে যান উপাচার্য, প্রক্টর ও ছাত্র উপদেষ্টারা, যদিও তারা ব্যর্থ হন। একই দিন দুপুরে 3 জন শিক্ষার্থী অসুস্থ হলে তারা বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা নেন। এ ঘটনায় উত্তেজিত হন শিক্ষার্থীরা। এ সময় উপাচার্য ডক্টর মাইন উদ্দিন প্রশাসন ভবন থেকে বের হয়ে বাসভবনে ফিরতে চাইলে আন্দোলনকারীরা তার গাড়ি আটকে দেন এবং পোষ্য কোটা বাতিলের দাবি জানান। পোষ্য কোটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা, অন্য বিশ্ববিদ্যালয়ে কি হয়েছে সেটা আমাদের দেখার বিষয় না। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটার মীমাংসিত ইস্যু, এটা হচ্ছে বাতিল হয়েছে, এটা হঠাৎ করে নিয়ে আসা, এটা আমি নিশ্চিত একটা ষড়যন্ত্র। আর একটা যেটা ব্যাপার সেটা হচ্ছে যে তাদের এই যে অবস্থান, আসলে এই অবস্থানটা আসলে মানে আমি পুরোটাই অযৌক্তিক। কারণ হচ্ছে পোষ্য কোটা বাতিল হয়েছে, সেটাকে সামনে আনা এটাও ধরুন একদম অযৌক্তিক সিদ্ধান্ত। আবার সেটা তারা কর্মবিরতি দিচ্ছে, কারণ আসলে একটা প্রতিষ্ঠানে চাকরি করে, সরকারি একটা প্রতিষ্ঠানে চাকরি করে, সেখানে সে চাইলেই তারা আসলে যে কোনো দাবি যদি সেটা যদি যৌক্তিক না হয় সেখানে সে কর্মবিরতি দিতে পারে না। উপাচার্য এক পর্যায়ে গাড়ি থেকে নেমে হেঁটে বাড়িতে যেতে চাইলে আন্দোলনকারীরা বাসভবনের গেটে তালা দেন। পরে বাধ্য হয়েই তিনি জুবেরি ভবনে আশ্রয়ের চেষ্টা করলে সেখানেও বাধা দেন আন্দোলনকারীরা। এ সময় উপাচার্য, শিক্ষক, প্রক্টরের সঙ্গে আন্দোলনকারীদের হাতাহাতি হয়। ভবনটির দোতলার একটি কক্ষে উপাচার্য, প্রক্টর, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অবরুদ্ধ করে আন্দোলন করতে থাকেন শিক্ষার্থীরা। রাত 1টা পর্যন্ত উপাচার্যের বাসভবনের সামনে এই আন্দোলন চলে। সিদ্ধান্ত পরিবর্তনের পর আন্দোলন স্থগিত করেন শিক্ষার্থীরা। এই ঘটনার জেরে আজ রোববার কর্মবিরতি কর্মসূচি পালন করছেন শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীরা। গতকাল রাতে আমরা একটা যৌক্তিক আন্দোলন করেছি অযৌক্তিক একটা দাবির বিরুদ্ধে। যে দাবিটা ছিল সরাসরি অযৌক্তিক এবং মীমাংসিত। পোষ্য কোটা যেটা কবর দেওয়া হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়, সেই পোষ্য কোটা হঠাৎ করে কবর থেকে আবার উঠে এসেছে। সেই দাবির প্রেক্ষিতে আমরা সাধারণ শিক্ষার্থীরা সবাই দলমত নির্বিশেষে একজোট হয়েছি এবং আমরা একটা তীব্র আন্দোলন গড়ে তুলেছিলাম। রাত 4টা পর্যন্ত, ভোর 4টা পর্যন্ত আমরা সেই আন্দোলনে অবস্থান নিয়েছিলাম এবং ছিলাম। সেখান থেকে আমরা হচ্ছে যে আমাদের আন্দোলনের মুখে আমাদের ভিসি এসে জানান যে উনি এটা স্থগিত করছেন নির্বাহী আদেশে। তিনি হচ্ছে সিন্ডিকেট একটা সভার মাধ্যমে সেটা পাশ করাইতে পারবেন যে আসলে কিভাবে সিদ্ধান্ত নিয়ে জানাইতে চেয়েছেন। তো আজকে আমরা দেখতে পেলাম যে কর্মসূচি দিয়েছেন কর্মকর্তারা। আগামী 25 সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ বা রাকসু নির্বাচন। কিন্তু পোষ্য কোটা নিয়ে চলমান শিক্ষার্থী ও শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের পাল্টাপাল্টি কর্মসূচিতে সঠিক সময়ে রাকসু নির্বাচন হওয়া না হওয়া নিয়ে শঙ্কা দেখা দিয়েছে প্রার্থী ও সাধারণ শিক্ষার্থীদের। তবে সকলেই প্রত্যাশা করেন সঠিক সময়ে অনুষ্ঠিত হবে রাকসু নির্বাচন। বিজন কুমার, বাংলাদেশ প্রতিদিন।